বন্ধুরা, মাথা ব্যথা এখন সাধারণ সমস্যা। চাপ, মোবাইল, অনিদ্রা সব মিলিয়ে স্নায়ু দুর্বল হয়ে যাচ্ছে। কিন্তু ইমাম জাফর সাদিক মাথা ব্যথাকে শুধু একটি লক্ষণ হিসেবে দেখেছেন, কারণ খুঁজতে শিখিয়েছেন। আজ জানব তিব্বে আহলে বাইতের আলোকে মাথা ব্যথার গভীর বিশ্লেষণ। ইমাম জাফর সাদিক বলেছেন, মাথা ব্যথার মূল কারণ হচ্ছে পাকস্থলীন ভার মাথায় প্রভাব ফেলে। তিব্বে আহলে বাইতের মতে মাথা ব্যথার কারণ হতে পারে অতিরিক্ত খাবার, হজমের সমস্যা, ঘুমের অভাব, মানসিক চাপ, অতিরিক্ত রাগ। ইমাম জাফর সাদিক শিখিয়েছেন, পেট ভরে খাওয়ার রোগের মূল। অতিরিক্ত ভারী খাবার রক্তে চাপ বাড়ায়, যা মাথা ব্যথার কারণ হতে পারে। তাই কম খাও, ধীরে খাও, সহজপাচ্য খাবার বেছে নাও এবং পর্যাপ্ত ঘুমাও, কারণ তিনি রাতের বিশ্রামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেছেন। ঘুম কম হলে স্নায়ুতন্ত্র দুর্বল হয়, মাথা ব্যথা ও খিটখিটে ভাব বাড়ে। তিব্বে আহলে বাইতে উল্লেখ আছে, কপালে ঠান্ডা পানি, বিশ্রাম, মৃদু সুগন্ধি, পরিষ্কার বাতাস এবং কিছু বর্ণনায় কালোজিরা ও মধুর উপকারিতার কথাও এসেছে। ইমাম জাফর সাদিক আলাইহিসসালাম বলেছেন, রাগ দেহকে দুর্বল করে। রাগ হলে রক্তচাপ বাড়ে, মাথা ব্যথা শুরু হয়। এর থেকে বাঁচার উপায় হচ্ছে জিকির, গভীর শ্বাস, নীরবতা। আজকের যুগে অতিরিক্ত স্ক্রিন টাইম, রাত জাগা, ফাস্ট ফুড, মানসিক চাপ এসব স্নায়ুকে দুর্বল করছে। ইমাম জাফর সাদিক আমাদের শিখিয়েছেন ভারসাম্য। গুরুতর বা দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই প্রয়োজন। ইমাম আলাইহিসসালাম চিকিৎসা বর্জন করতে বলেননি, তিনি সচেতনতা ও প্রজ্ঞা শিখিয়েছেন। বন্ধুরা, মাথা ব্যথা শুধু মাথার সমস্যা নয়, জীবনযাপনের সংকেত। ইমাম জাফর সাদিক আলাইহিসসালামের শিক্ষা বলছে, পেট ঠিক রাখো, ঘুম ঠিক রাখো, রাগ নিয়ন্ত্রণ করো, মন শান্ত রাখো, তাহলেই স্নায়ু শক্তিশালী হবে ইনশাআল্লাহ।